আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। কবরস্থানে সভাপতি পদের জন্য নির্বাচন নিয়ে চাঞ্চল্য, এলাকাবাসীর মাঝে উৎসাহ। ভোটের মাধ্যমে প্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সাথেও সবাই পরিচিত। কিন্তু শুনলে অবাক হবেন, কবরস্থান পরিচালনা কমিটি নিয়ে নির্বাচন এবং ভোট গ্রহণ হবে। অবিশ্বাস্য হলেও সত্য, উত্তরের জেলা পাবনার চাটমোহরে এমনই এক ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে। ইতিমধ্যে এই নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন, ঘোষণা করা হয়েছে তফসিল। শুধু কি তাই, দুইজন প্রার্থী মনোনয়ন কেনার পর দাখিল করেছেন, সেই সাথে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। দুই প্রার্থী নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য চষে বেড়াচ্ছেন ভোটার এলাকা। বিষয়টি পুরো উপজেলা জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকাবাসীর মাঝে উৎসাহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন ধরেন আবার গ্রামের মনে করেন যে যারা কিছু কিছু বিরোধী পার্টি আছে তারা মনে করেন যে এগুলি চাপ হয়েছে, তাই 3 গ্রামের লোক লেগে এগুলি করা হচ্ছে। সবকিছু মিলে আসলে কত তো বলা যায় না, শরমের কথা। তারপরে মনে করেন যে এখন যত নির্বাচন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, তাতে মোটামুটি এখন সেই হিসাবে ভালো লাগে আর কি। ভোট আমি যে ভাবে না দিই, খুব ভালো আনন্দ পাচ্ছি আমরা। নির্বাচনের খুব উৎসবমুখ। আমরা গ্রামের সবাই মিলে দুটি প্রার্থী নির্বাচিত করব গোরস্থানের, যাতে উন্নয়ন ভালো হয় সেদিক দিয়ে আমরা খুব আনন্দ উৎফুল্লতা বিরাজ করছি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুরদিয়ার, মহরমখালী ও জগতলা 3 গ্রামের সমাজ নিয়ে গঠিত জান্নাতুল বাকি কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতি সহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। স্থানীয় বিএনপির নেতারা সভাপতি পদ দখল করতে মরিয়া হয়ে ওঠে। তাহলে সভাপতি হবেন কে? এমন প্রশ্নে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনার। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী থানার ওসির কাছে দাবি জানান ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। এদিকে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টারকে নির্বাচন কমিশন প্রদান করে 7 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ঘোষণা করা হয় তফসিল। বালুরদিয়ার, মহরমখালী ও জগতলা 3 গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতিমধ্যে ভোটের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 800 জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 3 বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচিত করবেন। নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার বলেন, বালুদিয়ার গোরস্থানে ওখানে ঈদগাহ মাঠ আছে। ঈদগাহ মাঠের ওখানে আমরা ওখানে অফিস এবং গৃহ নির্মাণ করে, বুথ নির্মাণ করে 4টা রুম নির্মাণ করবো এবং 4টা বুথের 3টাতে ভোট হবে, একটাতে প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার থাকবে। আমরা সুষ্ঠু যেভাবে ভোট হয় সেইভাবে আমরা ভোট নির্বাচিত ভোট করব এবং ভোটের যে পারে, যে যেতে বা যার জয়লাভ হয়, আল্লাহ পাক যার ভাগ্যে রেখেছে সেই ভোটে নির্বাচিত হবে। আগামী 24 মে শনিবার 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতোই এই নির্বাচন এলাকার উৎসাহের আমেজ সৃষ্টি করেছে। চলছে প্রার্থীদের প্রচারণা আর আপ্যায়ন। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন কবরস্থান উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। জনগণ যদি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমি স্বতঃস্ফূর্তভাবে গোরস্থানের উন্নয়ন কাজ, আমি যদি হেরেও যাই, উন্নয়নের কাজে ইনশাল্লাহ আমার এতটুকু ঘাটতি থাকবে না। জনগণের প্রত্যাশা আমি অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। 24 তারিখে জনগণের ভোটে নির্বাচিত ইনশাল্লাহ আমি বিজয় হব, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। এই ধর্মীয় প্রতিষ্ঠানে ভাই আমি প্রার্থী হয়েছি, যাতে আমি এই ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করতে পারি। আমি আশা করি সামনে ভবিষ্যতে আমি একজন ভালো সৎ ছেলে, ইন্টারমিডিয়েট পাস, পড়াশোনা জানি, বিভিন্ন জায়গাতে অনুদান আনতে পারবো। আমি একটা দল করি ভাই, বিএনপি করি, আমি শ্রমিক দলের ইউনিয়নের সভাপতি জানি, যাতে আমাকে সবাই চাচ্ছে, এলাকার সবাই চাচ্ছে যাতে আমি জয়যুক্ত হই। ভোট নিয়ে ভাই কোনো রকমের সমস্যা হবে না ভাই, একবারে ভোটার না নির্ভীকে যাবে, ভোট দিবে, কোনো রকমের হট্টগোল গন্ডগোল কিছুই হবে না। এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত ওসি মঞ্জুরুল আলম জানান, কবরস্থানের সভাপতি নির্বাচন করা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। পরে পূর্বের কমিটি বিষয়টি আমাকে জানান। তবে এখনো দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জেনেছি। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি। এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।